কর্নেল ডালিম বা আমরা মেজর ডালিম হিসাবে যাকে চিনি তাকে দেখেছেন কখনো? জি, দেখেছেন। উনার সঙ্গে আমি হংকং এ উনি হাই কমিশনার ছিলেন, বাংলাদেশের কমিশনার। আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন ওনার? হ্যাঁ, এদিকে দেখা যায়, কিন্তু আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছে না। অবশ্য বয়সের কারণ হতে পারে। উনি সে 75 ইয়ার্স। জি জি, 35 ইয়ার্স প্রায়। এই 75 পট পরিবর্তনে উনি বলতেন, ভালো করছি কি মন্দ করছি জানি না, তবে আল্লাহ ভালো বলবেন। যদি অন্যায় করি আল্লাহ শাস্তি দিবেন, আর যদি দেশের কিছু ভালো করে আল্লাহ দেখবেন। সংস্কার, নির্বাচন, শুধু রাজনৈতিক না, সোশ্যাল অর্গানাইজেশন, পেশাজীবী সংগঠন, ছোটখাটো রাজনৈতিক দল, কত 10টা লোক পাওয়া যায় না। উনি, আমি তো এপ্রিলের দিকে যাই নির্বাচনের পর পর, অ্যাকচুয়ালি উনাকে প্রেসিডেন্ট এরশাদ সাহেব কমিশনার করে ওখানে উনি ছিলেন। এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা অনেকটাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর নির্ভর করে আগামী দিনের যে বাংলাদেশ। আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আমি এখানে প্রস্তাব করব, যেহেতু পার্লামেন্ট নাই, একটা পিপল কনসালটেটিভ কাউন্সিল এত কমিশন এত কিছু করেছে, আমি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা অবিলম্বে একটা পিপল কনসালটেটিভ কাউন্সিল, অর্থাৎ জনগণ একটা পরামর্শ সভা, পার্লামেন্টের মতন একটা, বিভিন্ন পেশার, আর্মি, রিটায়ার, প্রেজেন্ট, সব মিলিয়ে অভিজ্ঞ লোকদের নিয়ে ওনারা না, এটা অনেক কাজে আসবে। এতে রাজনীতি জনগণ আপনাকে চায়। আমার মনে হয় হয়তো সেদিন সেই দায়িত্ব নিলে, আমি চেয়েছিলাম উনি প্রস্তুতি নিবে, অভিজ্ঞ হবে এবং প্রেসিডেন্ট হয়ে আসবে ভবিষ্যতে। যাই হোক, অনেক বিএনপির নেতারা, মন্ত্রীরা আমার উদ্বেগের কথা জানেন, কিন্তু সেটা ঘটে নেই, এটা ভিন্ন কথা। সংস্কার, নির্বাচন, শুধু রাজনৈতিক না, সোশ্যাল অর্গানাইজেশন, পেশাজীবী সংগঠন, ছোটখাটো রাজনৈতিক দল, কত 10টা লোক পাওয়া যায় না। আরে জাতীয় তরুণ সংঘে তো 60 লক্ষ মেম্বার, 59 বছর চলছে। আমি ব্যাক করতেছি, এই সংলাপের ক্ষেত্রে জরুরি উদ্যোগ নেওয়া উচিত। কর্নেল ডালিম বা আমরা মেজর ডালিম হিসাবে যাকে চিনি তাকে দেখেছেন কখনো? জি, দেখেছেন। উনার সঙ্গে আমি হংকং এ উনি হাই কমিশনার ছিলেন, বাংলাদেশের কমিশনার। উনি বাংলাদেশের হাই কমিশনার আপনার ছিলেন হংকং এ। এটা কত সালে ফজলুল হক? মেজর ডালিম কত সালে এটা হাই কমিশনার? 91 সনে। জি, 91 সনে। 91 সন থেকে না 91 সাল পর্যন্ত? না না, এখানে ওই টাইমে তিনি ছিলেন। আমার সঙ্গে ওনার 91-92 থেকে দেখা হয়। আবার মানে তখন তো জাতীয় সরি বিএনপি ক্ষমতা এসেছে 91 নির্বাচনে। বিএনপি মানে ম্যাডাম খালেদা জিয়া ওনাকে রাষ্ট্রদূত করেছিলেন, হংকং এর হাই কমিশনার করেছিলেন। উনি, আমি তো এপ্রিলের দিকে যাই নির্বাচনের পর পর, অ্যাকচুয়ালি উনাকে প্রেসিডেন্ট এরশাদ সাহেব কমিশনার করে ওখানে উনি ছিলেন। প্রেসিডেন্ট এরশাদ ওনাকে হংকং এর হ্যাঁ, হাই কমিশনার করেছিলেন এবং সেখানে এপ্রিল মাসে আমি 91-তে তার সঙ্গে আমার অনেক কথা হয়। আর উনিও তো কেরানীগঞ্জের, তার বাবা আমার খুব পরিচিত ছিলেন। এবং আবার দেখা হয় তার সঙ্গে কেনিয়াতে, নাইরোবিতে। কত সালে উনি এটা? নাইরোবি, কেনিয়া নাইরোবিতে কখন দেখা হয়েছে মেজর ডালিমের সাথে? আমি তখন ওয়ার্ল্ড কনফারেন্স ফর বেটার হেলথ ফর মাদার অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, আমার একটা বড় পরিচয় আছে। আমি বিশ্বের বুকে বাংলাদেশ অবশ্যই ইউথ ফর ডেভেলপমেন্ট এর পপুলেশন করে, জনসংখ্যাকে সীমিত আকারে আনা, এবং এটি ইসলামিক, এটার উপর আমি সেখানে প্রধান বক্তা ছিলাম। এনিওয়ে, আমি কিন্তু মানে দেখতাম আপনার সাথে মেজর ডালিমের সাক্ষাৎ হয়েছে হংকং এ একবার, কেনিয়াতে একবার, 2 বার সাক্ষাৎ হয়েছে। কয়েকবার দেখা হয়েছে, আরো বেশি আরো দেখা হয়েছে। কিন্তু বেশ কয়েক। অনেকেই প্রশ্ন করছে যে জি, গতকালকে যে মেজর ডালিম একটা অংশ যে আসলে উনি মেজর ডালিম নন, ওনাকে অন্য কেউকে মেজর ডালিম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। আপনি এক দর্শক এখানে ফোন করেছে, আসসালামু আলাইকুম ভাই, মেজর ডালিম কি আমাদের কেরানীগঞ্জের? আমার জানা মতে অনেকেই বলতেছে
এটা মেজর ডালিম না, এই ব্যাপারে একটু ক্লিয়ার করেন। আপনি যদি দর্শকের প্রশ্নটা ক্লিয়ার করেন। ভালো কথা। অ্যাকচুয়ালি মেজর ডালিমের আপনাকে আমি আব্বা ছবি দেখাতে পারি। গতকালকের ছবিটা আমি যদি দেখাতে পারি, আপনি যদি চান, যেহেতু দর্শক জানতে চাচ্ছে, আপনি কি ছবিটা জি। দেখতে পাচ্ছেন ওনার? হ্যাঁ, এদিকে দেখা যায়, কিন্তু আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছে না। অবশ্য বয়সের কারণ হতে পারে। উনি সে 75 কম, ইয়ার্স। জি, জি, 35 ইয়ার্স প্রায় হ্যাঁ। 34 ইয়ার্স। তবে যেটা আপনার আমার এখানে কাছে জি, ধন্যবাদ আপনাকে। তারপরও মানে আপনার সাথে উনার ২ বার সাক্ষাৎ হয়েছে। পারিনি, আমি তার আলোচনাটা শুনতে পারিনি। যদি পুরাটা দেখে আরো ভালো বলতে পারবো। এবং উনার আব্বার সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিলেন। তিনি উনার তো আব্বা আমাদের এমপি ছিলেন। তিনি তো কেরানীগঞ্জের ডাকাতির এমপি ছিলেন, ওনার বাবা শামসুল হক সাহেব। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর উনি ছিলেন কিন্তু। জি, উনি আমাদের প্রায় হাজারিবাগে প্রায় আসতেন। আর একটা জি, মজার ব্যাপার কি জানেন? শরীফুল হক, তার বাবার নাম শামসুল হক। আর আমার নাম ফজলুল হক, আমার বাবার নাম শামসুল হক। এরা আমার দাদির বাড়ি হইল কেরানীগঞ্জ। তো অনেকে বিদেশে, বিশেষ করে ডিপ্লোমেটরা মনে করতো যে ডালিম, সৈয়দ শরীফুল হক দেখতো ওখানে তো ডালিম লেখা নাই। আমি জি। কোন দেশের ভিসা প্যাকেজ অ্যাপ্লাই করলে বলে মিস্টার ইউর ব্রাদার। তো যাই হোক, আমার তার ব্যাপারে সবচেয়ে বড় যে জিনিসটা আমি প্রশ্ন করেছিলাম এই 75-এ পট পরিবর্তনে, উনি বলতেন, ভালো করছি কি মন্দ করছি জানি না, তবে আল্লাহ ভালো বলবেন। যদি অন্যায় করি আল্লাহ শাস্তি দিবেন, আর যদি দেশের কিছু ভালো করে আল্লাহ দেখবেন। এই কথা বলার পর আর আমার কিছু মনে আসে না। আর ধন্যবাদ তাছাড়া আপনাকে। আমি দেশের জি, ব্যাপারে উনি খুব আশান্বিত ছিলেন জি, সবসময় ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে।